শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। তাদের দাবি, সম্প্রতি কথিত মোসাদ এজেন্ট মেহেদী এন সাফাদির জয়ের সাথে বৈঠকের ঘটনা প্রকাশ বিএনপি জামাতের চক্রান্ত। বঙ্গবন্ধু পরিবার ও দেশ বিরোধী সকল অপপ্রচার এবং ষড়যন্ত্র প্রতিহতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে সরকার ও জয়ের বিরুদ্ধে অপপ্রচারের খবর প্রকাশে গণমাধ্যম সমূহকে আরও সজাগ দৃষ্টি রাখারও দাবি জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত শিবলি চৌধুরী কাছের রিপোর্ট। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে কথিত মোসাদ এজেন্ট মেহেদী সাফাদির বৈঠকের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার এমন দাবি করে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বুধবার রাতে জ্যাকসন হাইটস ইত্যাদি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশরত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের বেশ কয়েকজন নেতা। জয় মামা আমাদের অ্যাসেটস, হি ইজ আওয়ার অ্যাসেটস, হি ইজ আওয়ার ফিউচার, সে আমাদের ভবিষ্যৎ, অহংকার অলংকার। যার বিরুদ্ধে সমালোচনা, যে ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন মানুষের থাকে, উনি একজন পবিত্র আমানত আমাকে আমি বলতে হচ্ছে, কারণ ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কোথায় কোথায় কোনো কিছু ঘটে নাই, এমন প্রমাণও দিতে পারবে না। তাই বলি আমি অত্যন্ত দুঃখের সহিত যে সমস্ত কুলাঙ্গাররা যে জয় মামা সম্বন্ধে বলেছে, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং জয় মামার কোনো কিছু হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাদি, তাকে দিয়ে এবং একটা টেলিভিশন, যেমন টেলিভিশনের একটা টক শো আয়োজন করে, সেই টক শোর জায়গাতে আমাদের সজীব ওয়াজেদ জয়ের ছবি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তার ছবি বসায় তাকে কালার করার জন্যে তারা প্রকাশ করেছে বিভিন্ন পত্রিকায়, ইভেন কি বিবিসি এবং ইউটিউবে, যে সজীব ওয়াজেদ জয়ের সাথেও ওই ব্যক্তি দেখা করেছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় নিজে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবাদ করেছে, এটা অসত্য, মিথ্যা, বানোয়া। দীর্ঘ কয়েকদিনের মধ্যেই খালেদা জিয়ার সাথে এই সাফাদির যে কথাকথন, এই যে আপনার মিল্টনের সাথে খালেদা জিয়ার কথাকথন, সব বাংলাদেশের ইন্টেলিজেন্স বাহিনী তাদের সমস্ত স্বরূপ উদ্বোধন করবে এবং তারা দুজন লোক একটি জায়গায় বসলেন, কথা বললেন, আর সেটা কোনো মিডিয়ায় আসেনি। হঠাৎ করে একজন লোক একজন বিবিসিতে গিয়ে বলে দিলেন যে আমার সাথেও মিটিং হয়েছে, বললেই হয়ে গেল। প্রতিবাদী এ কর্মসূচিতে জয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিএনপি জামাতের ষড়যন্ত্র চক্রান্ত বলেও দাবি করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সংরক্ষিত আসনের মহিলা এমপি শিরিন নাইম পুনম। অপেক্ষা করতে হবে, নির্বাচনে ওরা আসতে পারবে না, কেন ওদেরকে ধিক্কার দিচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো আপনারা দেখেছেন, সুন্দর মতন হয়ে গেছে। সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ দুটো নির্বাচন হয়েছে সুন্দর মতন, আমরা দুটো মেয়রই পেয়েছি। নির্বাচনও ওরা জয়লাভ করতে পারবে না, ওরা কুত্তার মতন পাগল হয়ে গেছে, খ্যাপা কুত্তা হয়ে গেছে। কুত্তার সাথে আমি তুলনা করছি ওদেরকে, খালেদা জিয়াকে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞেস করা সাংবাদিক, আমি সাংবাদিক নয়, কিন্তু আমি একজন ফার্মাসিস্ট, সাংবাদিক নৈতিকতা থাকে, তাকে জিজ্ঞেস করা যে এই কথাটা আপনার সাথে মিটিং হয়েছে কিনা, আপনি এসব কথা বলছেন কিনা। আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যে লিকুদ পার্টির যে নেতা মেহেদীর সাথে বৈঠক হয়েছে, অর্থাৎ এটি একটি প্যারালাল বক্তব্য। কারণ বিএনপির আসলাম চৌধুরীর সাথে যেহেতু বৈঠকটা হয়েছে, সেই বৈঠকটাকে জায়েজ করার জন্য একইভাবে জয়কে জড়ানো হয়েছে। সুতরাং এটি একটি জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রাজনীতির ইতিহাসে। সজীব ওয়াজেদ জয় অ্যাবসলিউটলি সাথে সাথে সে চ্যালেঞ্জ দিয়েছে, ইফ ইউ হ্যাভ এনি প্রুফ লেট মি নো, তুমি দাও এটা, সে চ্যালেঞ্জ দিয়েছে। ইয়েস। এ সময়
দেশ বিরোধী মিথ্যা তথ্য প্রকাশে আরও যত্নশীল হতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। এই যে সাফাদি তার নিজের কথা সে কি বলেছে টাইম টেলিভিশনের সাক্ষাৎকারে আমি সেটা দেখেছি। সে নিজে বলেছে জয়ের সাথে তার আগের কোনো পরিচয় ছিল না। 1 বছর আগে জয়ের সাথে নাকি সে মিটিং করেছে তার অফিসে। জয়ের নামটাও সে জানতো না। আমি ওই মিটিংয়ে গিয়া কাগজের লেখা দেখে দেখা সে বলেছে। সে ওই মিটিংয়ে গিয়ে জানতে পারছে। সে প্রথম জানছে কি বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যাই না সে মিটিং করছে। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যখন $300 মিলিয়ন অভিযোগ আনা হয়েছিল জয়ের বিরুদ্ধে সিজারের, আমরা যদি তখন এই দেশের সিস্টেম আছে, যেহেতু উনিও আমেরিকান নাগরিক, সজীব ওয়াজেদ জয়ও আমেরিকার থাকেন এবং উনি আমেরিকান নাগরিক, তখন যদি আমরা শক্তভাবে মানহানির মামলা করে একটা শিক্ষা দিতে পারতাম ওইসব মিথ্যা নিউজের জন্য, তাহলে আজকে হয়তো পরবর্তী ঘটনাগুলো হতো না। কোথায় বৈঠক হয়েছিল আমি দেখেছি। বাংলা পত্রিকার সম্পাদক তাহের সাহেব উনি ইন্টারভিউ করেছেন, উনি জিজ্ঞাসা করেছেন কতগুলো প্রশ্ন যে কোথায় সাক্ষাৎকারটা হয়েছিল। এটা তো অশরীরই না যে আমি একেবারে ইয়ের মতো ভূত জিনের মতো আমি এমন এক জায়গায় বসে করে ফেলছি আমার মনে নাই। তুমি বলো ওয়াশিংটন প্রেস ক্লাবে হয়েছে, তুমি বলো ওখানকার আফগান রেস্টুরেন্ট রয়েছে, হোয়াইট হাউসের অমুক রুম নম্বরে হয়েছে, তুমি বলো ক্যাপিটাল হিলে তোমার সাথে বৈঠক হয়েছে। তুমি পাওয়ারফুল মোসাদের এজেন্ট, হ্যাঁ মিস্টার সাফাদি, তোমার সাথে বাংলাদেশের একজন পাওয়ারফুল লিডারের বৈঠক হয়েছে, তুমি ডেট জানো না, তুমি স্থান জানো না, তুমি সময় জানো না, তোমার একটা ছবি নাই তার সঙ্গে, তোমার গলায় মালাও দেয় নাই, তুমিও তার গলায় মালা দাও নাই। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।